সংযুক্ত আরব আমিরাতের ৩৫ লাখ বাসিন্দার এই শহরটিতে ৯২% অভিবাসী। স্মরণকালের ব্যাপক বৃষ্টি ও বন্যায় যারা সবাই ক্ষতিগ্রস্ত। এছাড়া বিশ্বের দ্বিতীয় সেরা পর্যটন গন্তব্য হিসেবেও বিবেচনায় এই বাণিজ্যিক শহরের আয়েও ভাটার টান। ইতোমধ্যে সেই স্থবিরতা কাটিয়ে উঠেছে দুবাই বিমানবন্দর। পুরোদমে সচল হয়েছে বিমান উঠানামা কার্যক্রম। এদিকে পানি নিষ্কাশনের পর বেশিরভাগ স্থানে কর্মচাঞ্চল্যতা বেড়েছে, তবে কিছু নিচু অঞ্চলে রয়েছে জলাবদ্ধতা, যেখান থেকে পানি নিষ্কাশনের কাজ চলমান। পানিবন্দী অনেক প্রবাসী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম করে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট ও শারজাহ বাংলাদেশ সমিতি। বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি অধ্যুষিত এলাকা শারজাহ আল কাসেমি ও ১ নম্বর সানাইয়ায় এসব খাবার ও পানীয় দ্রব্য সরবরাহ করা হয়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রায় ১০ লক্ষের অধিক প্রবাসী রয়েছে এবং আমাদের এই শারজাহ এবং আজমানে সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের প্রবাসীরা এখানে জলাবদ্ধতার শিকার হয়েছেন। হৃদয় বিদারক অবস্থা এখানকার। যাকে আজকে ওনাদেরকে আমরা পাশে পেয়ে ওনাদেরকে আমরা সামান্যতম হলেও সাহায্য করতে পেরে আমি বাংলাদেশ কনসুলেট তথা বাংলাদেশ সমিতির পক্ষ থেকে আমি অনেক আনন্দ ভোগ করছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী প্রবাসীদের মাঝে নিয়মিত ত্রাণ সহায়তা পৌঁছানো হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ কনসুলেট। তাই সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যবসায়িক সংগঠনগুলোকেও অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আমরা সবসময় তাদের খোঁজখবর নিচ্ছি, যখন যেটা প্রয়োজন সেভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং আমি বিশেষ করে বাংলাদেশ সমিতি শারজাহকে ধন্যবাদ জানাতে চাই। তারা অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে আমাদের সাথে এবং এই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে এমন বন্যার কবলে পড়ে মরুভূমির এই দেশটি। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৪ জনের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারাক্ষণ।